আমি আছি এমন একটি গ্রামে, এটা অচেনা একটি গ্রাম, খুব সুন্দর একটি দৃশ্য। গ্রামের মধ্যে চারপাশে ফসল দেখতে পাচ্ছেন, চারপাশে ফসল, তারপর চাষবাস, আরও অনেক কিছু। তারপর ওইদিকে ঘরবাড়ি আছে, তারপর ওইদিকেও ঘরবাড়ি আছে দেখতে পাচ্ছেন। সব জায়গায় অসাধারণ একটি লুক। গ্রামের রাস্তা তো বুঝতে পারছেন, কাদামাটি রাস্তা। বৃষ্টি হইলে এখানে আবার আপনি হাঁটতে পারবেন না। তো যাই হোক, অসাধারণ একটি লোকেশান। তো এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো, আমরা আজ আসলাম আমাদের একটা নতুন বৌদির বাড়িতে। তো ওইখানে এসে আমি একটু ঘোরাফেরা করতেছি। তো আপনাদেরকে একটু গ্রামের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আর কি, বুঝছেন। তো এখানে আসলে আমি এমন একটি দৃশ্য দেখতে পেয়েছি, এটা ওই পুরোপুরি আমাদের যে মানে বইয়ের মধ্যে যে গ্রামের চিত্রগুলো থাকে না, ওই ধরনের চিত্রগুলো আমি দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন, আমার থেকে বিশেষ করে এই লোকেশনটা বেশি জোস লেগেছে। দেখতে পাচ্ছেন তো, এই লোকেশনে আপনি মানে এক কপি ছবি তুলতে পারলে আপনার মন শান্তি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি তাল গাছ, মানে কি বিজলি পড়ে নষ্ট হয়ে গিয়েছে গাছটা। তারপর অসাধারণ একটি মানে কি লোকেশন, ভাই মনটা মানে কি বলবো, আমার থেকে এতই ভালো লাগলো এই লোকেশনটি। পুরা অসাধারণ অসাধারণ লোকেশন। শহরে আপনি এ ধরনের দৃশ্য দেখতে পাবেন না, একমাত্র এটা আপনাকে দেখতে হলে গ্রামে আসতে হবে। এ ধরনের সৌন্দর্য কিছু দেখতে চাইলে। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর, কত সুন্দর একটি তাল গাছের, কোনো পাতা নাই, কিচ্ছু নাই, মানে অসাধারণ, ওয়াও। আর আমার সাথে আমার ভাই আছে অর্ণব, তো সেও একটা নাকি ছবি তুলবে। তো চলুন তাকে একটু আমরা ফটোগ্রাফি করে দেব, ফটো তুলবো। পুরা শস্য ভরা ক্ষেত, মানে নতুন আমন ধান চাষ করছেন। আর এদিকে গরু ঘাস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে। আর খোলা মাঠ, কোনো চাষবাস নেই। হয়তো আস্তে আস্তে এখানে চাষবাস করা হবে। দেখা যাচ্ছে কত সুন্দর, আমার তো খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে এখানে হারিয়ে যায়। তো চলুন আপনাদের কিছু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে দেখাই এই গ্রামের দৃশ্যগুলোকে, চলুন।